নমস্কার। আজকে আমরা পড়ব সেমিকন্ডাক্টর সম্বন্ধে। সেমিকন্ডাক্টরের অর্থ হচ্ছে অর্ধপরিবাহী, ঠিক আছে? সেমিকন্ডাক্টর কেন পড়বো সেটা হচ্ছে ইলেকট্রনিক্স পড়তে গেলে সেমিকন্ডাক্টর লাগবে। ইলেকট্রনিক্সটা কি? ইলেকট্রনিক্স হচ্ছে বেসিক্যালি কন্ট্রোলড ইলেকট্রনিক্স হচ্ছে কি না কন্ট্রোল ফ্লো অফ ইলেকট্রন। এর অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। আমরা যে আজকালকার মোবাইল দেখছি, ঠিক আছে, বা যে টিভি দেখেছি, সেই সমস্তগুলো ইলেকট্রনিক্সের এক্সাম্পলের মধ্যে পড়ছে। এবার আগে কি হতো যে আমাদের যে ইলেকট্রনের যে ফ্লো আছে তার উপর কন্ট্রোল করে আমরা অনেক অ্যাপ্লিকেশন করতে পারতাম, ঠিক আছে? এবং সেই অ্যাপ্লিকেশনগুলো করতে গেলে আমাদের যেটা দরকার হতো সেটা দরকার হতো ভ্যাকিউম টিউবের। ভ্যাকিউম টিউব কিরকম হতো? যেরকম হচ্ছে ভ্যাকিউম টিউব ডায়োড হতো। ভ্যাকিউম টিউব কি কি হতো? ডায়োড, ট্রায়োড, টেট্রোড, পেন্টোড। এই যে পেন্টোড যেটা আছে, এটা তুমি টিভিতে, যে আগেকার দিনে যে টিভিটা বা ইনিশিয়ালি অনেকেই দেখেছো যে বড় বড় যে পেট মোটা টিভি যেগুলো আছে না, সেগুলোতে এই পেন্টোড দেখতে পাবে, ঠিক আছে? কেমন থাকতো ডায়োড গুলো? তোমার হচ্ছে এই একটা ইলেকট্রোড থাকতো, এখানে একটা পজিটিভ, এখানে একটা নেগেটিভ। এটা এখানে কি, এখানে ফিলামেন্ট থাকতো যেটাকে গরম করছে। ফিলামেন্টটা মনে করো এসি কারেন্ট দিয়ে গরম করছি। এখানে কি, এটা যে পজিটিভের হচ্ছে যে ব্যাটারিতে কানেক্টেড থাকলো, এটা নেগেটিভে কানেক্টেড থাকলো। তারপরে কি হলো? তারপরে হচ্ছে এটা সার্কিটে কানেক্টেড থাকলো। এই যে দুটো ইলেকট্রোড এবং হচ্ছে ইলেকট্রনের একমুখী প্রবাহ, এটা হচ্ছে ডায়োড। এখানে কি হচ্ছে, যে ইলেকট্রনগুলো যেটা বেরোচ্ছে, ইলেকট্রনগুলো যে থার্মাল ইলেকট্রন, এই যে দেখতে পাচ্ছ তোমরা থার্মাল ইলেকট্রন বেরোচ্ছে, বেরিয়ে এটা হচ্ছে অ্যানোডের মধ্যে চলে যাচ্ছে, ক্যাথোড থেকে বেরোচ্ছে অ্যানোডের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ডায়োড। এই যে সিস্টেমটা তৈরি করতে হলো, প্রথম কথা এক নম্বর কি ভ্যাকিউম সৃষ্টি করতে হলো। দু নম্বর হচ্ছে যে কি না, আমাকে থার্মাল ইলেকট্রন বের করতে হলো। থার্মাল ইলেকট্রন বের করার জন্য আমাকে হাই ইলেকট্রিক্যাল এনার্জি দিতে হচ্ছে। তার মানে কি না, প্রচুর পাওয়ার কনজাম্পশন হচ্ছে, ঠিক আছে? তার মানে কি, এটা হচ্ছে, এবং হচ্ছে যে এটা কি বড় সড়ো, মানে বাল্কি। এটা হচ্ছে বাল্কি, স্মল জায়গার মধ্যে করা যাচ্ছে না, ঠিক আছে? তো এর অনেকগুলো রকম ডিফেক্টিভ ছিল, মানে প্রবলেমেটিক যাকে বলে, প্রবলেম ছিল। সেই প্রবলেমটা উতরাই করার জন্য যেটা এলো সেটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর এলো। সেমিকন্ডাক্টর প্রথম এলো। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছে, এরকম আমরা জাংশন তৈরি করতে পারছি অবশ্যই। জাংশনটা তৈরি করতে পারছি 1930 সালেই আমরা দেখতে পেলাম কি না, আমরা এরকম একটা জাংশন তৈরি করতে পারছি এবং সেখানে ইলেকট্রনের কন্ট্রোল ইলেকট্রনের ফ্লো হচ্ছে। যে ইলেকট্রনিক্স যেটা কন্ট্রোল ইলেকট্রনের ফ্লো হচ্ছে, এদিক থেকে যাচ্ছে, ইলেকট্রনের ফ্লো হচ্ছে। এবং সেই যে ইলেকট্রনের ফ্লো হচ্ছে, এটাকে কন্ট্রোল করার জন্য এক নম্বর হচ্ছে ভোল্টেজ, দুই হচ্ছে টেম্পারেচার, যা খুশি দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে আর কি, টেম্পারেচার, তিন হচ্ছে লাইট। এত কিছু কন্ট্রোলেবল প্যারামিটার আছে আমার কাছে, ঠিক আছে? এবং হচ্ছে কি, আর খুব ফেব্রিকেশনের জন্য খুব স্মল জায়গা লাগে, ঠিক আছে? তাহলে তাহলে স্মল জায়গা লাগে, তার মানে ভেরি লেস বাল্কি। আর এই আগের যেগুলো ছিল ভ্যাকিউম টিউব ছিল, কতদিন চলবে কোনো ঠিক নেই। হয়তো কোনোটা 1 মাস চলে খারাপ হয়ে গেল, কোনোটা 3 মাস চলে খারাপ হয়ে গেল। কিন্তু ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে কি হচ্ছে না, তুলনামূলকভাবে লংজিভিটি বেশি, ঠিক আছে? তো এই জন্য সেমিকন্ডাক্টর ডিভাইসটা আমাদের চলে এলো। এবার সেমিকন্ডাক্টর ডিভাইস যেটা এলো, সেমিকন্ডাক্টর কি সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। সেমিকন্ডাক্টর কেন এলো সেটা আশা করি বোঝা গেল। সেমিকন্ডাক্টর কি সেটা জানতে হবে আমাদের। তাহলে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির উপর ভিত্তি করে যে সমস্ত ম্যাটেরিয়াল পাওয়া যায় তাদেরকে তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি? এক হচ্ছে আমাদের কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, আর হচ্ছে ইনসুলেটর, ঠিক আছে? কন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের রেজিস্টিভিটি কি? রেজিস্টিভিটি তোমরা পড়েছো। রেজিস্টিভিটি হচ্ছে আমাদের
মোটামুটি 10⁻² থেকে 10⁻8 ওহম মিটার। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে 1 to 10⁻5 ওহম মিটার, এবং ইনসুলেটরের ক্ষেত্রে >10⁶ ওহম মিটার এটা হচ্ছে, ঠিক আছে। তার মানে রেজিস্টিভিটি অনেক বেশি যদি হয়, কন্ডাক্টিভিটি কত হবে? কন্ডাক্টিভিটি নিশ্চয়ই উল্টোটা হয়ে যায়, 10⁻2 10⁻8 এত সিমেন্স পার মিটার ইনভার্স। এটা কি 1 to 10⁻5 সিমেন্স পার মিটার ইনভার্স হয়ে গেল। আর এটা <6 এত সিমেন্স মিটার ইনভার্স, এটা আমাদের কন্ডাক্টিভিটি আসে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির ক্ষেত্রে। এবং সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট যে ফিচার, সেই ফিচারটা কি? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ফিচারটা হলো যে এর যে রেজিস্টিভিটির যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট, অর্থাৎ রেজিস্টিভিটির যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ কি, টেম্পারেচার যদি বাড়াই আমি, তাহলে কি হবে? কন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্টিভিটি কি হচ্ছে? রেজিস্টিভিটি বেড়ে যাবে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি এটার সাথে কি হচ্ছে আমরা দেখছি। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি রেজিস্টিভিটি কমে যাচ্ছে। এবং ইনসুলেটরের ক্ষেত্রে কি? ইনসুলেটরের ক্ষেত্রে সেরকম কোনো রকম এফেক্ট পড়বে না, রেজিস্টিভিটি এমনিতেই তো অনেক হাই, ঠিক আছে। তার টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে, টেম্পারেচার যখন বাড়াচ্ছে আমাদের রেজিস্টিভিটি কমে যাচ্ছে। এটা সেমিকন্ডাক্টরের খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার বলতে পারো, ঠিক আছে। এবং এর উপর ভিত্তি এবং হচ্ছে এবং সেমিকন্ডাক্টর আরেকটা কি, যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস এর মাত্রা কিন্তু খুবই কম, যেটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, সেটা পরে বলবো আমরা ইন্ট্রিনসিক কি এক্সট্রিনসিক কি। হ্যাঁ, সেটা হচ্ছে 10⁶ এত নাম্বার পার হচ্ছে মিটার কিউব। কিন্তু আমাদের কন্ডাক্টরের ক্ষেত্রে কি 10⁻28 এত নাম্বার পার মিটার কিউব, এই অর্ডারের থাকে, ঠিক আছে। তার মানে কি, কেরিয়ার কনসেন্ট্রেশন সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে অনেক কম কন্ডাক্টরের তুলনায়। কিন্তু সেমিকন্ডাক্টর কি কি জন্য ইম্পর্টেন্ট না, সেমিকন্ডাক্টরটা যে এই যে ভোল্টেজ, টেম্পারেচার, লাইট এগুলো দিয়ে খুবই ভ্যারি করানো যাবে, কন্ট্রোল ইলেকট্রন পাওয়া যাবে। কিন্তু মেটালের ক্ষেত্রে ওরকম পাওয়া যাবে না, বা কন্ডাক্টরের ক্ষেত্রে পাওয়া যাবে না। সেই জন্য কন্ডাক্টরের থেকেও সেমিকন্ডাক্টর এখানে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে আমাদের যে মডার্ন অ্যাক্টিভিটি বা ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে, ঠিক আছে। এবার সেমিকন্ডাক্টরকে ক্লাসিফাই করা যায়। সেমিকন্ডাক্টর ক্লাসিফাই যেটা করতে পারি আমরা, একটা এলিমেন্টাল সেমিকন্ডাক্টর হতে পারে, ঠিক আছে। এলিমেন্টাল বলতে কি রকম, বা বা এটা তোমার কম্পাউন্ড হতে পারে বা কমপ্লেক্স হতে পারে, ঠিক আছে। কম্পাউন্ড হতে পারে বা কমপ্লেক্স হতে পারে। যেরকম এলিমেন্টাল কি সিলিকন, আর্স, এগুলো হচ্ছে, সরি আর্সেনিক নয়, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে এলিমেন্টাল আমাদের। আর কম্পাউন্ড কি গ্যালিয়াম আর্সেনাইড, এটা আমরা পেয়ে যাচ্ছি মানে কম্পাউন্ডের মধ্যে পেয়ে যাচ্ছি। এটা এলিমেন্টারি নয়, সেরকম হচ্ছে এরকম কম্পাউন্ড পাচ্ছি সেমিকন্ডাক্টর। আরেকটা যেটা ইম্পর্টেন্ট ফিচার, সেটা হচ্ছে আমাদের কি না, সরি, আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে কি, সেমিকন্ডাক্টর ইন্ট্রিনজিক আছে, ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর আছে, আর এক্সট্রিনজিক। এটা কি না, এটা হচ্ছে ডোপিং এর উপর ভিত্তি করে। ধরা যাক এই একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল আছে, এবং এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে, হ্যাঁ, শুধুমাত্র পার্টিকুলারলি সিলিকন, জার্মেনিয়াম বা এই যে যেটা আছে গ্যালিয়াম আর্সেনাইড, এটাই আছে একমাত্র, আর অন্য কোনো নেই, ঠিক আছে। মানে পিওরেস্ট ফর্মে সেমিকন্ডাক্টর বলা হচ্ছে পিওরেস্ট ফর্মে সেমিকন্ডাক্টর এটা হচ্ছে আমাদের ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। আর এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরটা কি না, আমরা 1 ppm এ একটা অন্য কিছু ডোপ করলাম, সেটা হতে পারে আমাদের অ্যালুমিনিয়াম ডোপ করছি, হতে পারে হ্যাঁ, বা অ্যালুমিনিয়াম, ফসফরাস, এগুলো ডোপ করছি 1 ppm এ। মানে কি না, 10⁶ এতগুলো নাম্বার অফ ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের মধ্যে একটা অ্যালুমিনিয়াম অ্যাটম আমি ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। এই টেকনোলজি বের হয়ে গেছে অনেকদিন আগেই, সরি। তো সেই ক্ষেত্রে কি হবে, তো সেই ক্ষেত্রে আমরা
এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর পাবো। এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর পাবো কেন না, আমরা জেনে বুঝে এটা করছি। জেনে বুঝে সেমিকন্ডাক্টরের মধ্যে কি করছি না, একটা ডোপ্যান্ট অ্যাটম আমরা ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দিলে কি হবে না, আমাদের কেরিয়ার কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাবে। হ্যাঁ, এখানে ক্যারিয়ার কনসেন্ট্রেশন অনেকটা কম, ইন্ট্রিনজিকের ক্ষেত্রে ক্যারিয়ার কনসেন্ট্রেশন অনেকটা কম। ঠিক আছে, তো ক্যারিয়ার কনসেন্ট্রেশন অনেকটা বেড়ে যাবে এবং আমাদের 10⁶ বলেছিলাম, 10⁻10 এর অর্ডারে চলে যাবে। আমাদের আরো সহজ হবে, কি বলবো, যে ভোল্টেজ অ্যাপ্লাই করার ক্ষেত্রে। হ্যাঁ, যে ভোল্টেজ অ্যাপ্লাই করে তার যে ইলেকট্রনের ফ্লো কন্ট্রোল করাটা খুব সহজ হবে। আমাদের মেন জিনিসটা হচ্ছে ওই ফ্লো কন্ট্রোল, ইলেকট্রনিক্স এর মেন জিনিস ফ্লো কন্ট্রোলটা মাথায় রাখতে হবে আমাদের। ঠিক আছে, এবারে কি হচ্ছে না, আমরা এনার্জি ব্যান্ড দেখবো। আমরা সলিডের ক্ষেত্রে এনার্জি ব্যান্ড অনুযায়ী যে সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, হ্যাঁ, এগুলো এনার্জি ব্যান্ডে কিভাবে আলাদা আলাদা করা যায়। দেখো, তোমরা অবশ্যই হাইড্রোজেনের যে এনার্জি লেভেল গুলো পড়েছিলে, এই যে এরকম একটা অ্যাটম থাকবে, অ্যাটম থাকলো, তুমি হচ্ছে n=1, n=2, n=2, এইভাবে আমাদের ইলেকট্রন থাকতে পারে, n=3 বা n=n, n=3, এই সমস্তগুলো আমাদের ইলেকট্রন থাকবে। ঠিক আছে, ইলেকট্রন থাকবে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তো এই বিভিন্ন যে কক্ষপথ যেগুলো আছে বা অরবিট যেগুলো আছে, বিভিন্ন অরবিটের এনার্জি তো আলাদা রকম, বিভিন্ন এনার্জি, অরবিটের এনার্জি আলাদা রকম। তো একটা যদি আইসোলেটেড অ্যাটম নিই, আইসোলেটেড অ্যাটম নিলে কি হবে, আইসোলেটেড অ্যাটম নিলে আমরা যদি এনার্জি ব্যান্ড মানে দেখাই আর কি, তোমার এই 1s, 1s2, ঠিক আছে, 1p, পি এ তো তোমার 6টা থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে যে 1s2 তো দুটো থাকে, 2s2, তারপর হচ্ছে 2p6, 2p6, 3s2, 3s2, এরকম 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 জিনিসগুলো থাকছে, তাই তো, 3s2। হ্যাঁ, এইভাবে, যেমন যদি যদি আমি সিলিকন নিই, সিলিকনের কত, সিলিকনের হচ্ছে যে অ্যাটমিক নাম্বার 14, তার মানে ওর যেটা থাকবে 3s2 এবং হচ্ছে 3p2 থাকে। কটার মধ্যে, 6টার মধ্যে দুটো থাকে। ঠিক আছে, 2/6, এটা এটা শেষ কক্ষে ইলেকট্রন এটা থেকে থাকে সিলিকনের ক্ষেত্রে, আমরা যদি দেখি। ঠিক আছে, এবার আহ, তো সিঙ্গেল ইলেকট্রনের ক্ষেত্রে এনার্জি লেভেল গুলো এরকম এরকম থাকে। কিন্তু যদি আমরা কি করি না, অ্যাটম গুলোকে কাছাকাছি আনি, কাছাকাছি এনে ক্রিস্টাল ফর্মেশন করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে কি দাঁড়াবে সেটা আমরা দেখবো। সেই ক্ষেত্রে যেটা দাঁড়াবে, এই দেখো, এই অ্যাটম আছে তো, এই যে কক্ষ, এই কক্ষ, এই কক্ষ কাছাকাছি আছে, আবার এই অ্যাটম আছে, এই কক্ষ, এই কক্ষ, এই কক্ষ কাছাকাছি আছে, এবং হচ্ছে দুটো এই এই যে জিনিসটা আছে, এবং যে তিনটে তিনটে অ্যাটম আনি, ঠিক আছে, তাহলে এনার্জি লেভেলটা কি হবে, এনার্জি যে এই যে লেভেল গুলো যেটা আছে, এই লেভেল গুলো, যেটা ইনসাইডের লেভেল গুলো চেঞ্জ হবে না, ইনসাইড লেভেল নো চেঞ্জ, নো চেঞ্জ, কিন্তু আউটসাইডের লেভেল হচ্ছে এনার্জি লেভেল কি হবে, এনার্জি লেভেল যেটা আছে, এনার্জি লেভেল উইল চেঞ্জ। এটা কিরকম না, তুমি ধরো একা ঘরে আছো আর তুমি বন্ধুদের সঙ্গে গল্প করছো, ঠিক আছে, তোমাদের দুজনের মধ্যে এনার্জি লেভেল আলাদা হবে। ধরো আবার আরেকটা বন্ধু এলো, অন্যরকম এনার্জি হবে। কিন্তু এবার যদি আসে টিচার একজন চলে এলো, টিচার চলে গেলে তাহলে কি হবে, সবাই মোটামুটি চুপ হয়ে যাবে। তো ডিফারেন্ট ডিফারেন্ট যত লোকজন বাড়তে থাকবে, এনার্জি লেভেলেরও চেঞ্জ হতে থাকবে, আগে যেটা ছিল সেটা বর্তমানে পাওয়া যাবে না। কিন্তু তোমরা যদি সমান কাছাকাছি মেনটেন হও, কাছাকাছি বন্ধুত্ব থাকে, ঠিক আছে, তাহলে একই ধরনের এক একজনের এনার্জি লেভেল থাকবে। সবাই মিলে যদি আসে, তাহলে এনার্জি লেভেলটা আলাদা রকম ভাবে চেঞ্জ হয়ে যাবে, স্প্লিট হয়ে যাবে। ব্যাপারটা কিরকম জিনিসটা দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম যে ক্রিস্টাল যখন ফর্ম করছে, আমাদের আমাদের মেনলি যে এনার্জি লেভেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে 3p2 থেকে, তাই তো। এটা তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, কোন কক্ষে কোনটা থাকে, যে কে তে দুটো থাকে, এল এ 8টা থাকে, এম এ তারপরে যা বাড়তে যেটা এক্সট্রা থাকবে, ধরো 14ই থাকে, এম এ বাকি 6টা থাকবে, কে তে কি, এটা হচ্ছে 1s2 তেই চলে গেল, এটা 1s2, আর হচ্ছে 2p6 এ গেল, আর এটা কি 6ই থাকে, 1 এস সরি 3s2,
এবং হচ্ছে 3p2 গেল, তাহলে পি পি এর 4টে ফাঁকা থেকে যাবে। এন খানা যদি অ্যাটম নিয়ে আমাদের ক্রিস্টালটা গঠন হয়, ঠিক আছে, তাহলে এন খানা অ্যাটম নিয়ে যদি গঠন হয়, তাহলে এদিকে কি হচ্ছে, এদিকে আমাদের হচ্ছে 2n এই স্টেট আমরা পাবো, 2n স্টেট পাবো, ঠিক আছে। এবং এটা হচ্ছে পি এর ক্ষেত্রে। আর 2n স্টেট আছে, 2n ইলেকট্রন আছে। আর এদিকে এটা যখন কি না, এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে ডিস্টেন্স ডিস্টেন্স বিটুইন অ্যাটমস, ঠিক আছে। আর এটা হচ্ছে এনার্জি লেভেল, এনার্জি লেভেল, ঠিক আছে। অর্থাৎ কি ডিস্টেন্স বা ডিস্টেন্সটা আস্তে আস্তে যত বেশি দূরে থাকবে, মোটামুটি এনার্জি লেভেল এগুলো কোনো চেঞ্জ হবে না, ইন্টারাকশন শুরু হয়নি। কিন্তু এখানে 3n যে লেভেলটা আছে, এটা হচ্ছে কত, এটা হচ্ছে এসটা 3s এর ক্ষেত্রে। 3p এর ক্ষেত্রে দুটো আছে, আউট অফ 6n এর মধ্যে দুটো আছে, এটার ক্ষেত্রে 3p এর ক্ষেত্রে হলো। এরা যদি কাছাকাছি আসে কি হবে, কাছাকাছি এসে এ স্প্লিট হতে শুরু করবে, এ স্প্লিট হতে শুরু করবে। ডিস্টেন্স কমাচ্ছি পরস্পরের মধ্যে। আর এখানে কি একটু এই যে 3s যে লেভেলটা আছে, সেইটা এরকম হবে, এই হতে শুরু করবে, এই হতে শুরু করবে। আর ভিতরের লেভেলগুলো কি, ভিতরের লেভেলগুলো দূরে দূরে আছে, ভিতরের লেভেলগুলো তো কি, যেহেতু নিউক্লিয়াসের কাছে আছে, এনার্জি লেভেল চেঞ্জ হবে না, এনার্জি লেভেল অনেক পরে গিয়ে চেঞ্জ হবে। এনার্জি লেভেল আরো কাছাকাছি গেলে তবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, ভিতরের গুলো। কিন্তু বাইরেরটা মেন, যে আমরা যেটা পড়েছি ক্লাস 7 8 থেকে শুরু করে ভ্যালে যোজ্যতা, ঠিক আছে, এই সমস্ত গুলো তো পড়ে আসছি। সেটা হচ্ছে আউটার সেলের মেইনলি, ঠিক আছে। আউটার সেল এরকম হচ্ছে, এরকম হতে হতে এই যে পজিশন এলো, এই পজিশন হলে কি হলো, এই দুটো মিলে গেল, এই দুটো কি হচ্ছে, মিলে গেল, দুটো মিলিয়ে গিয়ে আমাদের কতগুলো স্টেট আছে, 8n স্টেট হয়ে গেছে। এন খানা আমি বলছি কি, এন খানা হচ্ছে অ্যাটম, এন খানা অ্যাটমের মধ্যে, হুম, থ্রি এস এর হচ্ছে দুটো, আর হচ্ছে 3p হচ্ছে 6টা, মানে 6 আর 2 8, 8n খানা আমাদের স্টেটস আছে, ঠিক আছে। তারপরে কি হলো, 8n স্টেটের মধ্যে আমাদের আছে 4n, 4n আমাদের ইলেকট্রন আছে, বাকি 4nটা খালি আছে, কিন্তু এক হয়ে গেল। এবার কি হচ্ছে, এই যদি আরো কাছাকাছি আমরা নিয়ে আসি, এই কাছাকাছি যদি নিয়ে আসতে থাকি, তাহলে আমরা দেখব একটা টাইমে পরে গিয়ে এই যে 8n লেভেলটা স্প্লিট হয়ে গেল, 8n লেভেলটা স্প্লিট হয়ে গিয়ে কি হচ্ছে না, এটা হচ্ছে আমাদের 4n হয়ে গেল, 4n, আর এটাও 4n আছে, ঠিক আছে, এটাও 4n আছে। এই 4n এর মধ্যেই 4টে ইলেকট্রনই চলে আসবে কিন্তু, যখন আরো কাছাকাছি আসবে। আর এই যে ওপরের যে 4n আছে, এখানে কিন্তু কোনো রকম, এটা অন্য কালি ইউজ করা যাক, এখানে কিন্তু কোনো রকম জিরো ইলেকট্রন, এটা কত, 0 কেলভিনে ক্ষেত্রে আমরা বলছি কোনো রকম ইলেকট্রন থাকবে না, ঠিক আছে। এই যে ব্যান্ডটা যেটা তৈরি হলো, এই যে ব্যান্ডটা তৈরি হলো, এটাকে আমরা বলবো যে কন্ডাকশন ব্যান্ড। আর এই যে ব্যান্ডটা তৈরি হলো, এটা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড। যা খেলা হবে এই দুটোতে হবে, কিন্তু বাকিগুলোতে কিন্তু কিছু ব্যাপার নেই, ঠিক আছে। বাকিগুলো কিন্তু এমনি আছে, এমনি আছে মানে কি, মানে অত ইন্টারাকশন কাজ করবে না। তাহলে একটা হলো কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড। এই এই যে এদের মধ্যে যে দূরত্ব যেটা, এটাকে ইজি বলা হচ্ছে। ইজি হচ্ছে কি, ইজি হচ্ছে আমাদের ব্যান্ড গ্যাপ, তাই তো, ইজি হচ্ছে আমাদের ব্যান্ড গ্যাপ। বোঝা গেল, আশা করি বুঝতে পারলে সবাই। এবার আমাদের কিভাবে রিপ্রেজেন্টটা আমরা করব, যে সলিড সলিড এর ক্ষেত্রে, বা তোমার হচ্ছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, বা ইনসুলেটরের ক্ষেত্রে কি জিনিসটা হয়। এই যে আমরা এনার্জির গ্রাফটা দেখব, এখানে কি আছে, এখানে আছে ইসি, এটা হচ্ছে কন্ডাকশন মানে এনার্জি লেভেল। আর এটা হচ্ছে ইভি, এটা হচ্ছে ইভি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি লেভেল, এটা হচ্ছে এনার্জি লেভেল, ঠিক আছে, এনার্জি লেভেল। এটা বেসিক্যালি ওয়ান ডাইমেনশনাল প্লট, বেসিক্যালি এনার্জি লেভেলটা আমরা দেখিয়েছি। এদের যে দূরত্ব, সেটাকে আমরা বলছি ব্যান্ড গ্যাপ, ইজি। এখানে কন্ডাকশন ব্যান্ডের যে সব থেকে যে নিচের এনার্জিটা, সেটা হচ্ছে ইসি। আর ভ্যালেন্স ব্যান্ডের সব থেকে যে উপরের এনার্জি, সেটা হচ্ছে ইভি। তাহলে ইসি কোনটা, ইসি হচ্ছে এইটা, এই জিনিসটা হচ্ছে ইসি।
এইটা হচ্ছে ইসি, ঠিক আছে, এইটা হচ্ছে ইসি। আর ইভি কোনটা? ইভি হচ্ছে এই সব থেকে উপরেরটা, এটা হচ্ছে ইভি। ঠিক আছে, হয়ে গেল। এবার এই হচ্ছে ইজি। এই যে ইজির ওপর ভিত্তি করে, হ্যাঁ, ইজির ওপর ভিত্তি করেই কিন্তু আমরা সলিড, হ্যাঁ, বা সলিড বলছি, ইনসুলেটর, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টরকে পার্থক্য করতে পারি। যেরকম আমরা যদি উম, কি বলবো, আমরা যদি ইনসুলেটর নিই, ইনসুলেটর যদি নেওয়া হয়, ইজি যে ভ্যালুটা হচ্ছে গ্রেটার দ্যান হচ্ছে 6 ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে। ঠিক আছে, গ্রেটার দ্যান 6 ইলেকট্রন ভোল্ট ইজির ভ্যালুটা হয়ে যাবে। এবং কন্ডাক্টর যদি নিই, কন্ডাক্টরের ক্ষেত্রে কি ইজির ভ্যালুটা জিরো, ইজির ভ্যালু মোটামুটি জিরোর কাছাকাছি, জিরো বা জিরোর খুব কাছাকাছি। এবং আমরা যদি ইনসুলেটর নিই, আমরা যদি জার্মেনিয়াম নিই, জার্মেনিয়াম নিলে 0.31 ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে। এবং সিলিকন যদি নিই, সিলিকন নিলে হয়ে যাবে আমাদের 0.7 ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা তাহলে ব্যান্ড গ্যাপের উপর ভিত্তি করে আমরা সলিডকে ডিফারেন্সিয়েট করলাম। আগের বার কিসের উপর ভিত্তি করে করেছিলাম? আগের বার ভিত্তি করেছিলাম যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির উপর ভিত্তি করে এটা করেছিলাম। এবার এবার যেটা আসবে, এটা হচ্ছে ব্যান্ড থিওরি আমরা পেলাম। ঠিক আছে, এবার এক্সট্রিনসিক ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর যদি বুঝতে গেলে আমাদের যে ভ্যালেন্স বন্ড থিওরি, এটা বোঝা যেতে পারে। জিনিসটা কি এক্স্যাক্টলি বোঝার জন্য, ভালো করে বোঝার জন্য, ভ্যালেন্স বন্ড থিওরিটা কি জিনিসটা? ভ্যালেন্স বন্ড থিওরি হচ্ছে, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড থিওরি। হ্যাঁ, মানে যোজ্যতা কক্ষের ওপর জিনিসটা, ওটা একটা আলাদা থিওরি, এটা কিন্তু আলাদা থিওরি। ঠিক আছে, ভ্যালেন্স ব্যান্ড যোজ্যতা কক্ষ মানে শেষ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে সে তার ভিত্তিতে। এই সেমিকন্ডাক্টর যেগুলো আজ ডিভাইস আছে, ডিভাইস বলবো না, সেমিকন্ডাক্টরে যে যা জিনিস আছে এলিমেন্টালি, হ্যাঁ, জার্মেনিয়াম বা সিলিকন যদি হয় না, জার্মেনিয়াম বা সিলিকন, এদের শেষ কক্ষে কিন্তু 4টে করে ইলেকট্রন আমরা দেখতে পাবো। ঠিক আছে, শেষ কক্ষে 4টে করে ইলেকট্রন আমরা দেখতে পাবো। কি হয় বেসিক্যালি, জার্মেনিয়াম জার্মেনিয়াম যদি থাকে, জার্মেনিয়াম বা সিলিকন, এদের যে ক্রিস্টাল ফর্মেশনটা হয়, যেটা আমরা আগে দেখলাম ব্যান্ড থিওরিতে, হ্যাঁ, এটা কিন্তু ভ্যালেন্স ব্যান্ড থিওরি। হ্যাঁ, আগেরটা অন্য থিওরি ছিল, এটা যে ভ্যালেন্স ব্যান্ড থিওরিতে কি হয় সিলিকনের ক্ষেত্রে, এই যে জার্মেনিয়াম বা সিলিকন আছে +4 আমরা বললাম, ঠিক আছে, এ কি করছে, এই ইলেকট্রন আছে, এই ইলেকট্রন আছে +4, এ হচ্ছে কি না কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। ঠিক আছে, কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, এবং কোভ্যালেন্ট বন্ড তৈরি করে এ হচ্ছে কি হবে না একটার সঙ্গে একটা জুড়ে যাবে, একটার সঙ্গে একটা এরকম জুড়ে যাবে। ঠিক আছে, একটার সঙ্গে একটা এরকম জুড়ে যাবে, এবং এবং চলতেই থাকবে। ক্রিস্টালের মধ্যে অসংখ্য অ্যাটম আছে, ঠিক আছে, এরকম ভাবে চলতেই থাকবে, এবং হচ্ছে ক্রিস্টালটাকে স্টেবিলাইজ করে দেবে। +4, +4, +4 এরকম এই জিনিসটা হবে। ঠিক আছে, এবার ক্রিস্টালটা স্টেবিলাইজ হয়ে গেল। এবার কি হচ্ছে, হুম, 0 কেলভিনে কি হচ্ছে, 0 কেলভিন যে টেম্পারেচার আছে, হ্যাঁ, -273 ডিগ্রি সেন্টিগ্রেডে, বন্ডগুলো একদম পুরো স্টেবল থাকে, বন্ডগুলো একটাও কিচ্ছু হবে না। ঠিক আছে, এরকমই থাকবে, তার মানে কি স্টেবল হয়ে গেল, মানে ইনসুলেটরের মতো কাজ করবে। কিন্তু যদি কি হয় যে আমরা টেম্পারেচার যদি বাড়াতে থাকি, টেম্পারেচার বাড়ালে কি হবে, এই যে বন্ডের মধ্যে যে ইলেকট্রন আছে, এই বন্ডটা ব্রেক করবে, এবং ইলেকট্রনটা তখন কি হবে, ইলেকট্রনটা তখনও বাইরে চলে আসবে। ইলেকট্রনটা কি করবে না, ইলেকট্রনটা এই বাইরে চলে এলো, ইলেকট্রনটা বাইরে চলে এলো, এই যে ইলেকট্রনটা আছে এই বাইরে চলে আসতে পারে। ঠিক আছে, বাইরে যেই ইলেকট্রনটা চলে এলো তখন কি হচ্ছে, ক্রিস্টালের মধ্যে দিয়ে যে ইলেকট্রন আছে, ক্রিস্টালের মধ্যে দিয়ে ইলেকট্রনটা ফ্রিলি মুভ করবে, এটা যে ফ্রিলি মুভ করবে, এবং যে জায়গা থেকে ইলেকট্রন চলে এলো, ঠিক আছে, ইলেকট্রন চলে এলো, সেখানে একটা শূন্যতা তৈরি হবে, সেখানে একটা শূন্যতা তৈরি হবে, এবং সেই যে জিনিসটাকে আমরা বলবো এখানে একটা হোল, একটা আমাদের হচ্ছে হোল তৈরি হলো, হোল তৈরি হলো। হ্যাঁ,
এবারে কি হবে না, অন্য ইলেকট্রন যেগুলো আছে তুলনামূলক কম এনার্জি নিয়েই কি করবে না, এটা এখান থেকে এখানে চলে আসতে পারে। চলে এলে কি হবে, এই যে বন্ডের মধ্যে যে ইলেকট্রন গুলো যেগুলো মুভ করছে, হুম, যেখানে হোল আছে, হোল যেদিকে মুভ করছে তার মানে কি, হোলটা তার মানে এইখান থেকে এইখানে ট্রান্সফার হয়ে গেল। আবার যদি কোনো একটা ইলেকট্রন এখান থেকে এখানে মুভ করে, তখন হচ্ছে হোলটা এই এই জায়গার থেকে এই জায়গাতে ট্রান্সফার হয়ে গেল, ঠিক আছে। আর যে বাইরে যে ফ্রি ইলেকট্রন যেটা হয়ে গেছিল ক্রিস্টালের মধ্যে যেটা আছে, এই ইলেকট্রন গুলো, এই যে ইলেকট্রন গুলো, এগুলো তো আলাদা রকমই কন্ডাক্টিভিটি দেবে। যদি আমি একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করি, এটা অন্যরকম কন্ডাক্টিভিটি দেবে। আর এই হোল যা আছে, হোলে একটা আলাদা কন্ডাক্টিভিটি হবে। অর্থাৎ ইলেকট্রন এবং হোল যেটা আছে সেটা দুজনে ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা, ঠিক আছে। এই ইলেকট্রন নিজের মতো মুভ করবে, এই হোল নিজের মতো মুভ করবে, ঠিক আছে। তার মানে আমরা যে মোট যে টোটাল যে কারেন্টটা পাবো, আইসি যেটা পাবো, এটা হচ্ছে যে ইলেকট্রনের জন্যও পাবো প্লাস হোলের জন্যও পাবো। ইলেকট্রন এবং হোল এই দুটোর জন্যই আমরা কারেন্টটা পাবো, ঠিক আছে, আলাদা আলাদা ভাবে। এটা বোঝা গেল আশা করি। এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে তাহলে কতটা এনার্জি লাগছে, 0. একটা যে বন্ড ব্রেক করতে, ওভারঅল যেটা ব্রেক করতে যেটা লাগছে জার্মেনিয়ামের ক্ষেত্রে আমরা যেটা পেলাম 0.30 ইলেকট্রন ভোল্ট এত। এবং সিলিকনের ক্ষেত্রে যেটা পাচ্ছি আমরা 0.7 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। এই এনার্জি পেলে তবে ওরা বন্ড ব্রেক করছে এবং আমরা কন্ডাক্টিভিটি বা কিছু একটা পাচ্ছি, ঠিক আছে। তার আগে কিন্তু আমরা পাচ্ছি না। এটা গেল ভ্যালেন্স ব্যান্ডে। এবার ভ্যালেন্স ব্যান্ড থিওরি, আগেরটা কি ছিল, আগেরটা ছিল যে আমাদের বন্ড বন্ড থিওরি, দুটো আলাদা 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 আছে এনার্জির উপর ভিত্তি করে। এটা কিন্তু এনার্জির উপর ভিত্তি করে হলো না, এটা ব্যান্ড, এটা হচ্ছে তোমাদের যোজ্যতার উপর ভিত্তি করে হলো। আগেরটা ছিল এনার্জির উপর ভিত্তি করে, ঠিক আছে। এবার যে সেমিকন্ডাক্টর দুই ধরনের আছে, এক হচ্ছে, এটা ইলেকট্রন এবং হোল্ডের কনসেপ্টটা আশা করি কিছুটা কিছুটা বোঝা গেল। এবার হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আছে। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরটা বলছে কি, এই যে আমরা যেটা দেখলাম আগেরটা, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এটা হচ্ছে পিওরেস্ট ফর্ম অফ সেমিকন্ডাক্টর, হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, কি না, পিওরেস্ট ফর্ম অফ সেমিকন্ডাক্টর, ফর্ম অফ সেমিকন্ডাক্টর, ঠিক আছে। এর কন্ডাক্টিভিটি কি, এর কন্ডাক্টিভিটি মানে নাম্বার অফ যে ইলেকট্রন আর হোল যে পেয়ারটা তৈরি হয়েছে 10⁶ পার হচ্ছে মিটার কিউব, ঠিক আছে। এবং ইলেকট্রন এবং হোল, ইলেকট্রন প্লাস হোল, হুম, দুজনাই কিন্তু কন্ডাক্টিভিটিতে অংশগ্রহণ করে, কন্ডাক্টিভিটিতে অংশগ্রহণ, অংশ নেয়, ঠিক আছে, অংশ নেয়। এবং ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর যেটা হলো সেটা হচ্ছে যে কি হলো, যে কন্ডাক্টিভিটি বেসিক্যালি লো, যেটা হচ্ছে কন্ডাক্টিভিটি লো, কিন্তু কন্ডাক্টিভিটি কিন্তু বেশি হাই না ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এবং ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মেইনলি যেটা আমরা যেটা বলেছিলাম রেজিস্ট্যান্সের কি আছে, রেজিস্ট্যান্সের হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্টটা নেগেটিভ। হ্যাঁ, তার মানে রেজিস্ট্যান্স, তার মানে মেইনলি এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল, টেম্পারেচার দিয়েই কন্ট্রোল, টেম্পারেচার কন্ট্রোল, ঠিক আছে, কন্ট্রোল। আমরা যেটা বারবার বলছিলাম ইলেকট্রনিক্স এর ডিভাইসের জন্য টেম্পারেচার কন্ট্রোল তো আগেও ছিল, ঠিক আছে। তাহলে উন্নত করতে হবে, তো এটাকে যদি উন্নত করতে আমরা করে ইলেকট্রনিক্স এর ডিভাইস হিসাবে কাজে লাগাতে হয়, তাহলে এটাকে একটু উন্নত উন্নত করতে হবে। উন্নত করতে গেলে আমাদের ডোপিং করতে হবে, ডোপিং করলে কি সুবিধা সেটা আমরা দেখবো, ঠিক আছে। এবং আহ, যে আমাদের যে কি বলবো, যে যে এনার্জিতে যে ব্যান্ডটা মানে ছিন্ন হচ্ছে, আমরা কন্ডাক্টিভিটি পাচ্ছি জার্মানিয়ামের ক্ষেত্রে 0.3 ইলেকট্রন ভোল্ট এবং সিলিকনের ক্ষেত্রে 0.70 ইলেকট্রন ভোল্ট এতে পাচ্ছি, ঠিক আছে। তো এটা ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে খুব একটা সুইটেবল নয়। সুইটেবল করতে গেলে আমাদের করতে হবে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। সেখানে কি করতে হবে, ডোপিং করতে হবে। ডোপিং করতে গেলে কি 1 × 10⁶ পার্টস, ঠিক আছে, 1 ppm যেটা বলছি আমরা, এটা ডোপিং করলাম। ডোপিং করতে গেলে কি করতে হবে, সিলিকন বা জার্মেনিয়ামকে আমরা যদি ডোপিং করতে যাই, সেই ক্ষেত্রে কাছাকাছি, মানে ওর যে ক্রিস্টাল স্ট্রাকচারটা কিন্তু ব্রেক করলে হবে না। ক্রিস্টাল স্ট্রাকচার যেটা আছে, এই যে ক্রিস্টাল স্ট্রাকচার যেটা আছে যেরম যেরম আছে আর কি, হ্যাঁ,
অনেকগুলো নিয়েই তো এরকম ভাবে ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি হয়। সেই ক্রিস্টাল স্ট্রাকচারটাকে কিন্তু ব্রেক করলে আমাদের হবে না, ক্রিস্টাল স্ট্রাকচারটাকে ব্রেক করলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে ব্রেক করবো না, কিভাবে ব্রেক করবো না? সিলিকনের কত, সিলিকনের 14, তার মানে এক হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে ডোপিং করাই, 13 দিয়ে ডোপিং করাতে পারি, ফসফরাস হচ্ছে 15 দিয়ে ডোপিং করাতে পারি, ঠিক আছে? তাহলে ক্রিস্টাল স্ট্রাকচারটা ব্রেক হবে না এবং আমরা এক্সট্রা কেরিয়ার পাবো। কিভাবে পাবো সেটা আমরা ভ্যালেন্স ব্যান্ড দিয়ে দেখি, ভ্যালেন্স ব্যান্ড থিওরি দিয়ে দেখি কিরম ভাবে। এই যে আমাদের কি হচ্ছে না, এই আছে, ঠিক আছে, ভ্যালেন্স ব্যান্ড থিওরি দিয়ে আমরা দেখি, দেখো এই আছে আমাদের ক্রিস্টালটা। ক্রিস্টালটা প্রথমে একটুখানি ক্রিস্টালের ভ্যালেন্স ব্যান্ডটা আমি সাথে একটু আঁকার চেষ্টা করেছি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এবার এখানে দেখো, এখানে আমি মনে করেছি +5 আছে, অ্যালুমিনিয়াম দিয়ে আমি মানে সরি ফসফরাস দিয়ে ডোপিং করাচ্ছি, ঠিক আছে? ফসফরাস দিয়ে ডোপিং করালে কি হচ্ছে জিনিসটা সেটা আমরা দেখতে চাই। এটা মনে করো ফসফরাস আছে, ফসফরাস হচ্ছে কি, তাহলে ভিতরে +5 আমি লিখছি, এখানে এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, আর এই একটা ইলেকট্রন থাকবে। এবং আমাদের এদের যে ইলেকট্রনটা থাকবে সেটা হচ্ছে এইটা, 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 সরি এটা আলাদা থাকতে পারে। এই হচ্ছে ব্যাপার। এবার এক্ষেত্রে কি হলো দেখো, চারটে যে পেয়ার তো তৈরি হচ্ছে, 1 2 3 4টে পেয়ার তো তৈরি হচ্ছে, তার সঙ্গেই একটা ইলেকট্রন থাকছে এক্সট্রা। সেই যে ইলেকট্রনটা হলো, সেই ইলেকট্রনটার যে মানে কি বলবো, সেটা কারোর সাথে বন্ড ফর্মেশন করছে না, তার মানে হচ্ছে রিলেটিভলি ফ্রি থাকছে। এটা কি হবে না, রিলেটিভলি ফ্রি থাকছে এই ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা অবশ্যই রিলেটিভলি ফ্রি থাকছে, ঠিক আছে? তাহলে কম এনার্জি যদি পাই, কম এনার্জি পেলে কি এটা খুব সহজে ব্রেক করবে এবং ব্রেক করে এদিক ওদিক ঘুরে বেড়াবে, ঠিক আছে? +5 দিলে তাহলে হচ্ছে এখানে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যেটা হলো, এটা ইলেকট্রন হচ্ছে যে মেইন ইয়ে, এটা হচ্ছে এইভাবে করা যেতে পারে। আর একটা ভাবে কিভাবে করা যেতে পারে, আর একটা করা যেতে পারে, একইভাবে আমরা ছবিটা আঁকবো, ছবিটা এঁকে নেবো, ছবিটা এঁকে নিয়ে কি করব দেখো, ঠিক আছে? এখানে আমরা +3 নিচ্ছি, ঠিক আছে? আমরা কি করছি, আমরা +3 নিচ্ছি, +3 নিলাম। এখানে কি এই যে একটা, এই একটা, এই একটা, ঠিক আছে? এটা হয়ে গেল। আর বাকি কি, বাকি হচ্ছে এইটা, 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 এগুলো আছে। এখানে দেখো এটা এটা ফাঁকা রয়ে গেল, এটা হোল তৈরি হয়ে গেল, একটা হয়ে গেল হোল, ঠিক আছে? হোল যদি হয়ে যায়, এই যে যে কোনো একটা ইলেকট্রন খুব সহজেই, যেহেতু এনার্জি কাছাকাছি আছে, দুজন বন্ডের মধ্যে তো এনার্জিটা কাছাকাছি আছে, সেজন্য খুব সহজেই এখান থেকে লাফাতে পারবে, এখান থেকে লাফিয়ে চলে আসতে পারবে, স্ট্রাকচারে কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, তার মানে এখানে হচ্ছে যে কি, এখানে হচ্ছে মেন যে চার্জ কেরিয়ার সেটা হচ্ছে হোল হয়ে যাবে, আর এখানে মেন যে চার্জ কেরিয়ার সেটা ইলেকট্রন হয়ে যাবে। মানে ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যেই আমরা ডোপিং করে চেঞ্জ করে দিলাম। এবং এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে আমাদের যে এনার্জি লেভেলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। কিরকম না, আমার সিলিকন বা জার্মেনিয়ামের যে ব্যান্ড গ্যাপটা ছিল, সিলিকনের ক্ষেত্রে এখন যেটা দাঁড়াচ্ছে, ডোপিং করার পর 0.05 ইলেকট্রন ভোল্ট, আগে কত ছিল, 0.7 ইলেকট্রন ভোল্ট, সেখান থেকে চলে এলো 0.05। জার্মেনিয়ামের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, জার্মেনিয়ামের ক্ষেত্রে দাঁড়াচ্ছে আমাদের 0.01 ইলেকট্রন ভোল্ট, আগে কত ছিল, 0.3 ইলেকট্রন ভোল্ট। তাহলে মানে বোঝা যাচ্ছে, তা প্রায় 30 গুণ এর যে কন্ডাক্টিভিটি এতটা বেড়ে যাচ্ছে, 30 গুণ কন্ডাক্টিভিটি আমাদের বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? এবং 30 গুণ কন্ডাক্টিভিটি বাড়িয়ে দেওয়ার সাথে সাথেই আর একটা জিনিসও ইম্পর্টেন্ট হয়ে যায়। এই ক্ষেত্রে এনার্জি লেভেল যেটা আছে, যেটা ব্যান্ড থিওরিতে, সরি, হ্যাঁ, এনার্জি ব্যান্ড থিওরিতে পেয়েছিলাম, সেটা আমরা কিরম ভাবে পাচ্ছি সেটা আমরা দেখতে পারি। কিরকম না, এনার্জি লেভেলটা কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে, কেমন ভাবে চেঞ্জ হচ্ছে দেখো। এই কি ছিল না, এই ছিল, এই ছিল, ঠিক আছে? এটা ছিল কন্ডাকশন ব্যান্ড ইসি, এটা ছিল আমাদের ভ্যালেন্স ব্যান্ড ইভি, হলো। এবার যখন আমরা
কি যখন আমরা হচ্ছে ফসফরাস ডোপিং করিয়েছি, ফসফরাস +5 যখন ডোপিং করিয়েছি, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে কি হচ্ছে, ফসফরাস যখন ডোপিং করানোর পরে, ফসফরাস ডোপিং করানোর পরে কি হচ্ছে, যে এনার্জি লেভেল যেটা যেটা মেন যে আমার কেরিয়ার হয়ে গেল, ইলেকট্রন হয়ে গেল, ইলেকট্রন তো ফ্রি হয়ে গেল এখানে। তার মানে মেন যে কন্ডাকশন দেবে সেটা হচ্ছে ইলেকট্রন দেবে কন্ডাকশনটা, আর এখানে মেন যে কন্ডাকশন দেবে সেটা হচ্ছে হোল দেবে, তাই তো। তার মানে ইলেকট্রন কোথায় থাকে, ইলেকট্রন থাকে কন্ডাকশন ব্যান্ডে। একটা খুব ইম্পর্টেন্ট এখানে হয়তো আগে বলা হয়নি, আমি বলে দিচ্ছি, যে আমাদের যে কি মানে কারেন্ট পাওয়া যাবে কি জন্য, কারেন্ট পাওয়া যাবে এক নম্বর হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে, ইলেকট্রনের জন্য, ইলেকট্রনের জন্য। দু নম্বর হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ডে, হোলের জন্য পাওয়া যাবে, ঠিক আছে। কন্ডাকশন ব্যান্ডে কিন্তু মানে ভ্যালেন্স ব্যান্ডে কিন্তু হোলের জন্য আমরা পাবো না, কিন্তু এই যে ভ্যালেন্স, সরি, এই যে ব্যান্ডটা আছে, ধরা যাক ভ্যালেন্স ব্যান্ড আমরা যদি নিয়ে নিই, ভ্যালেন্সের মধ্যে এখানে কিন্তু কোনো যদি ইলেকট্রন কিন্তু কন্ডাক্টিভিটি আমাকে দিতে পারবে না, এখানে কন্ডাক্টিভিটি দেবে কে, হোল। এই যে ভ্যালেন্সের মধ্যে, এটার মধ্যে কন্ডাক্টিভিটি দেবে হোল। আর এই যে বাইরে যেটা আছে, এই যে ইলেকট্রন যে ঘুরে বেড়াচ্ছে এখানে ক্রিস্টালের বাইরে, অর্থাৎ কন্ডাকশন ব্যান্ড যেটা আমরা বলছি, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন দেবে, কন্ডাকশন ব্যান্ডে কিন্তু হোল থাকবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে ফসফরাস ডোপিং এর ক্ষেত্রে কি হচ্ছে, সরি এটা হচ্ছে ইভি, এর হচ্ছে ইসি, ভুল করে দিয়েছিলাম। ফসফরাস ডোপিং এর ক্ষেত্রে কি হচ্ছে, কন্ডাকশন ব্যান্ডের নিচে, ঠিক আছে, একটা এনার্জি লেভেল তৈরি হবে। এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, হ্যাঁ, কোনো রকম কিন্তু এনার্জি গ্যাপ তৈরি, এনার্জি লেভেল থাকবে না এবং কোনো ইলেকট্রনও থাকতে পারবে না, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে নিষিদ্ধ অঞ্চল বলা হচ্ছে। কিন্তু যখন ডোপিং করাবো তখন হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের নিচে একটা আমাদের লেভেল তৈরি হবে, ঠিক আছে। এটাকে আমরা বলবো, এটা কিসের জন্য হলো, এটা কে কে তৈরি করালো, এই যে অ্যাটম, অ্যাটমটা হলো, এটা হচ্ছে ডোনার অ্যাটম। এই যে ফসফরাস একটা করে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, এই জন্য ডোনার অ্যাটম। আর এক্ষেত্রে কি, এক্ষেত্রে যদি অ্যালুমিনিয়াম না +3 আছে, তার মানে কি, না একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, তার মানে ওটা কি, ওটা হচ্ছে একটা অ্যাকসেপ্টর অ্যাটম। এটাকে বলা হচ্ছে আমরা অ্যাকসেপ্টর অ্যাটম, এসিসি, অ্যাকসেপ্টর অ্যাটম। আর এটা হচ্ছে আমাদের ডোনার অ্যাটম, ঠিক আছে। এটা আমাদের যেটা পেলাম সেটা হচ্ছে ডোনার অ্যাটম। তাহলে ডোনার অ্যাটম আর অ্যাকসেপ্টর অ্যাটমটা আশা করি বোঝা গেল, ঠিক আছে। তার মানে এর যে নিচে আমাদের একটা ইডি, একটা ইডি এনার্জি লেভেল তৈরি হবে, ঠিক আছে। ইডি এনার্জি লেভেল তৈরি হবে। নিষিদ্ধ অঞ্চল কোনটা বোঝা গেল, ইসি এবং ইভির মাঝে কোন রকম আমাদের এনার্জি, ইসি এবং ইভির মাঝে আমি লিখেই দিচ্ছি, ঠিক আছে। ইন্ট্রিনজিকের ক্ষেত্রে কি হচ্ছে, ইন্ট্রিনজিকের ক্ষেত্রে হচ্ছে কিরকম হচ্ছে আমাদের, দেখো এটা হচ্ছে আমাদের সি ইভি, এর মাঝে কিন্তু কোনো রকম কোনো ইলেকট্রন থাকতে পারবে না, নো ইলেকট্রন ক্যান রিসাইড, ঠিক আছে। এই যে এটাকে বলা হচ্ছে নিষিদ্ধ অঞ্চল বলা হচ্ছে, ঠিক আছে। কোনো ইলেকট্রন থাকতে পারবে না ওর মধ্যে কিন্তু, এটা মাথায় রাখতে হবে। কিন্তু যখন আমরা ডোপিং করাবো, ডোপিং করলে তখন একটা এনার্জি লেভেল এক্সট্রা চলে আসছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি আমরা যদি ফসফরাসের জায়গায় অ্যালুমিনিয়াম ডোপিং করাই, অ্যালুমিনিয়াম ডোপিং করালে কি হবে, ইসিটা ইসি থেকে যাবে, ঠিক আছে। আর এখানে এই যে ভ্যালেন্স ব্যান্ডটা ইভি আছে, ইভির উপরে একটা আমাদের এনার্জি ব্যান্ড পাওয়া যাবে, ইভির উপরে একটা আমাদের এনার্জি ব্যান্ড পাওয়া যাবে। সেটা কিরকম দেখাচ্ছে দেখো, এটা হচ্ছে আমরা বলছি অ্যাকসেপ্টর এনার্জি ব্যান্ড, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্টর এনার্জি ব্যান্ড, এটা পাওয়া গেল, ঠিক আছে। এটাই মনে রাখার বিষয়, আর কিছু নেই। কারণ হচ্ছে কি না, এই যে এখানে যে ইলেকট্রন যেগুলো আছে, ঠিক আছে, এখানে যে ইলেকট্রন গুলো আছে সেটা হচ্ছে এইখানে জাম্প করতে পারবে। এখানে জাম্প করলে কি হবে, এই যে ভ্যালেন্স ব্যান্ডটা তৈরি হলো, এখানে একটা গ্যাপ তৈরি হবে, একটা গ্যাপ তৈরি হবে, হ্যাঁ। এই গ্যাপের মধ্যে আমরা ফ্লো পাবো, এটা হচ্ছে ফ্লো পাবো।
ঠিক আছে? আর অ্যাকসেপ্টর অ্যাটম তৈরি করলে, হ্যাঁ, আর এইটার মধ্যে দূরত্ব কত? এটার মধ্যে দূরত্ব হচ্ছে 0.01, এটা জার্মেনিয়ামের ক্ষেত্রে। এবং সিলিকনের ক্ষেত্রে কি? সিলিকনের ক্ষেত্রে এর মধ্যে দূরত্ব 0.05 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এটার মধ্যেও তাই, 0.01 ফর জার্মেনিয়াম আর 0.05 ফর সিলিকন। আরেকটা কথা, এই যে ডোপিং যদি হয়ও, ডোপিং হওয়ার পরও কিন্তু যে ওভারঅল যে সেমিকন্ডাক্টরটা থাকছে সেটা কিন্তু নিউট্রাল থাকছে, হ্যাঁ, এটা কিন্তু নিউট্রাল থাকছে। কেন? কারণ হচ্ছে প্রথমে যে সেমিকন্ডাক্টর ছিল সেটাও নিউট্রাল ছিল, পরে যে সেমিকন্ডাক্টর ছিল সেটাও নিউট্রাল, তার মানে নিউট্রাল থাকছে। তা কিন্তু আমরা কেরিয়ারটা পাচ্ছি কিভাবে? কেরিয়ার পাচ্ছি এই যে এক্সট্রা যে আমরা যে ইলেকট্রনটা পেলাম, এটা পাচ্ছি কি? এখানে দেখো, এখানে একটা ইমোবাইল আয়নটা বসে আছে। আয়ন তো ছোটাছুটি করতে পারবে না। আয়ন কি ছোটাছুটি করতে পারবে? আয়ন তো ছোটাছুটি করতে পারবে না, তাই না? আয়নটা আছে কিন্তু ওটা পজিটিভ চার্জ নিয়ে বসে আছে এই ভিতরে। বা এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রেও এক্সট্রা একটা কম চার্জ নিয়ে বসে আছে, এটার ক্ষেত্রে একটা বেশি চার্জ, এটার ক্ষেত্রে একটা কম চার্জ নিয়ে বসে আছে, কিন্তু ও তো দৌড়াদৌড়ি করতে পারছে না, তাই না? আশা করি বোঝা গেল। তো ওভারঅল হচ্ছে যে উম, সব যদি আমরা যদি মেলাই, সব মিলিয়ে, হ্যাঁ, অ্যাজ এ হোল, যে যেরম ভাবেই আমরা ডোপিং করি বা না ডোপিং করি, হ্যাঁ, সেমিকন্ডাক্টর হচ্ছে নিউট্রাল অ্যাজ এ হোল, ঠিক আছে? সেমিকন্ডাক্টর হচ্ছে আমাদের নিউট্রালই থাকবে। এর পরের দিন, আজকে আমরা এতটা করলাম, এর পরের দিন আমরা কি করবো? এর পরের দিন আমরা পি টাইপ, এন টাইপ সেমিকন্ডাক্টর, পিন জাংশন ডায়োড কি, রেকটিফায়ার কি, হ্যাঁ, সেকেন্ড পার্টটা আমরা এর পরের দিন কভার করে নেব। ঠিক আছে, আজকে তাহলে এতটাই। কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানিও। থ্যাংক ইউ ভেরি মাচ।